আপনি কি লক্ষ্য করেছেন যে কিছু মানুষের জীবনে যেন অর্থ, সুখ এবং সমৃদ্ধি সহজেই ধরা দেয়? আবার অনেক মানুষ রয়েছেন যারা প্রচুর পরিশ্রম করেও তাদের জীবনে কিন্তু আর্থিক সমস্যার সমাধান কোনো দিনই হয় না। সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী এর একটি গুরুত্বপূর্ণ কারণ হল মা লক্ষ্মীর কৃপা। কিন্তু প্রশ্ন হলো, মা লক্ষ্মীর আশীর্বাদ কিভাবে পাওয়া যায়? শুধুই কি পুজো করলেই তার কৃপা লাভ হয়, নাকি প্রাত্যহিক দৈনন্দিন জীবনে এমন কিছু বিশেষ নিয়ম রয়েছে যেগুলি পালন করলে আপনি মা লক্ষ্মীর কৃপা পেতে পারেন? তো সম্মানীয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব স্বাস্থ্যসম্মত কয়েকটি সহজ উপায় কিন্তু অত্যন্ত কার্যকরী, যা অনুসরণ করলে আপনার জীবনেও মা লক্ষ্মীর আশীর্বাদ, সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো জয় মা লক্ষ্মী, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার সনাতন সত্য ইউটিউব চ্যানেলে। সনাতন ধর্মে মা লক্ষ্মী হলেন ধন, ঐশ্বর্য, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী। তিনি যেখানে সন্তুষ্ট হন সেখানে সুখ, শান্তি ও প্রাচুর্য বিরাজ করে। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মী কেবল অর্থের দেবী নন, তিনি শুদ্ধতা, সততা, ভক্তি ও সদাচারের প্রতীক। তাই তার কৃপা লাভ করতে হলে শুধু পুজো করলেই হবে না, জীবনে কিছু শুভ অভ্যাসও গড়ে তুলতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ উপায়। প্রথমেই ঘরবাড়ি পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা। শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মী পরিচ্ছন্নতা অত্যন্ত পছন্দ করেন। যে ঘর অগোছালো, ময়লা আবর্জনা বা নোংরা থাকে সেখানে লক্ষ্মী দেবী বেশি দিন অবস্থান করেন না। বিশেষ করে ঘরের প্রবেশদ্বার, পুজোর স্থান এবং রান্নাঘর সদা পরিষ্কার রাখা উচিত। প্রতিদিন সকালে ঘর পরিষ্কার করে প্রদীপ জ্বালালে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়, অর্থাৎ এনার্জি, পজিটিভ যে এনার্জি সেটা কিন্তু আপনার বাড়িতে প্রবাহিত হবে এবং মা লক্ষ্মীর আগমন ঘটে বলে বিশ্বাস করা হয়। দ্বিতীয়ত, প্রতিদিন ভগবানের স্মরণ ও প্রার্থনা। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের অন্যতম সহজ উপায় হল নিয়মিত ঈশ্বর স্মরণ। প্রতিদিন সকালে স্নান করে মা লক্ষ্মীর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করুন। আপনি এই মন্ত্রটি জপ করতে পারেন: ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। নিয়মিত ভক্তি ভরে এই মন্ত্র জপ করলে মন পবিত্র হয় এবং দেবীর কৃপালাভের পথ সুগম হয়। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো। হিন্দু ধর্মে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর বিশেষ গুরুত্ব রয়েছে, এটা আমরা সকলেই জানি। বিশ্বাস করা হয় সন্ধ্যার সময় ঘরে প্রদীপ জ্বালালে অশুভ শক্তির দূর হয়ে আপনার বাড়িতে শুভ শক্তির আগমন ঘটে। বিশেষ করে সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে অথবা পুজোর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালালে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চতুর্থত, দান ও সেবার অভ্যাস গড়ে তোলা। শাস্ত্রে বলা হয়েছে দান মানুষের পুণ্য বৃদ্ধি করে। যিনি নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র, অসহায় ও অভাবী মানুষদের সাহায্য করেন তার উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষিত হয়। মনে রাখবেন, সম্পদ শুধু নিজের জন্য নয়, সমাজের কল্যাণেও কিন্তু ব্যবহার করা উচিত। দান ও সেবার মাধ্যমে হৃদয়ে করুণা জন্মায়, যা দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। পঞ্চমত, নারীদের সম্মান। বহু ধর্মগ্রন্থে বলা হয়েছে যত্র নার্যস্তু পূজন্তে রমন্তে তত্র দেবতা, অর্থাৎ যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে দেবতারা আনন্দের সঙ্গে
বিরাজ করেন। মা লক্ষ্মী নিজেও নারী শক্তির প্রতীক, তাই মা, বোন, স্ত্রী, পরিবারের অন্যান্য নারীদের সম্মান করা ও তাদের মর্যাদা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠত, সততা ও ন্যায়ের পথে চলা। অসৎ উপায়ে অর্জিত অর্থ কখনো স্থায়ী সুখ বা সমৃদ্ধি এনে দিতে পারে না। তাই সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, মা লক্ষ্মী কিন্তু সততা ও ন্যায়পরায়ণতাকে ভালোবাসেন। সত্যবাদিতা, সৎপথে উপার্জন এবং নৈতিক জীবনযাপন একজন মানুষকে প্রকৃত অর্থেই সমৃদ্ধ করে তোলে। সপ্তমত, শুক্রবার ও লক্ষ্মী পুজোর বিশেষ গুরুত্ব। শুক্রবারকে মা লক্ষ্মীর দিন হিসাবে গণ্য করা হয়। এই দিনে সাদা বা লাল ফুল নিবেদন করে, প্রদীপ জ্বালিয়ে এবং লক্ষ্মী স্তোত্র পাঠ করে দেবীর পুজো করলে বিশেষ শুভ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। অনেক ভক্ত এই দিনে উপবাস পালনও করে থাকেন। অষ্টমত, অন্ন ও খাদ্যের অপচয় না করা। অন্নকে হিন্দু ধর্মে দেবতুল্য মনে করা হয়। খাবারের অপচয় করা মা লক্ষ্মীর অসন্তোষের কারণ বলে বিবেচিত হয়। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই আহার গ্রহণ করুন এবং খাদ্যের প্রতি শ্রদ্ধাশীল হন, অযথা খাবার নষ্ট করবেন না। তো বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য শুধুমাত্র আচার অনুষ্ঠানই যে যথেষ্ট নয়, সেটা কিন্তু আমরা জানলাম। তো এই ভিডিওতে যে কয়টি উপায় দেওয়া রয়েছে, আপনারা অত্যন্ত শ্রদ্ধা ভরে মা লক্ষ্মীর প্রতি আপনাদের যে শ্রদ্ধা সেটা বজায় রেখে যদি সহজ নিয়মগুলো পালন করেন, তাহলে কিন্তু আপনাদের জীবনেও মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হতে পারে। তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই এটি ছড়িয়ে দিন, যাতে তারাও মা লক্ষ্মীর কৃপা পায়, এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। আর এমনই সনাতন ধর্ম, পুরাণ, মন্ত্র, আধ্যাত্মিক বিষয় সম্পর্কে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন। তো ধন্যবাদ। জয় মা লক্ষ্মী।